আসসালামু আলাইকুম। মাইকেল ক্লার্কের স্কিন ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা ট্রিটমেন্ট চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আজকে সকাল থেকে এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং তখনই বলা হচ্ছে অস্ট্রেলিয়ানদের জন্য স্কিন ক্যান্সারটা একদম কমন একটা ডিজিজ। 2016 সালের একটা জার্নাল পড়ছিলাম, সেখানে দেখলাম একই বছরে প্রায় 7,50,000 মানুষ স্কিন ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়েছেন। কেন অস্ট্রেলিয়াতে স্কিন ক্যান্সারটা কমন সে ব্যাপারে আলোচনা করতে চাইলে 5টা খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আমি একদম পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে চাই। প্রথম যে কারণটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মূলত অ্যান্টার্কটিকার ওজোন হোলের খুব কাছাকাছি হওয়াতে সেখানকার আলট্রাভায়োলেট রের ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি মাত্রায়, অর্থাৎ সূর্যের আলো যে অতিবেগুনি রশ্মি প্রোভাইড করে সে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবটা অস্ট্রেলিয়াতে অনেক বেশি পাওয়া যায়। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে অস্ট্রেলিয়া হলো অ্যান্টার্কটিকার ওজোন হোলের খুব কাছাকাছি অঞ্চলে অবস্থিত। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষ প্রচণ্ড পরিমাণের আউটডোর অ্যাক্টিভিটি পছন্দ করে। তারা খুব বেশি মাত্রায় আউটডোর অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে, বাগান করা কিংবা আউটডোর বিভিন্ন অ্যাক্টিভিটি, সমুদ্রের পাড়ে বসে থাকা একদম প্রখর সূর্যালোকের সময়, এই সমস্ত কর্মকাণ্ড তারা খুব পছন্দ করে। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে সামারটা অনেক বেশি মাত্রায় লং থাকে এবং প্রখর সূর্যালোক থাকে বছরে প্রায় 236 দিন। সো সব কিছুর একটা কম্বিনেশন ওয়াইজ কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়। চতুর্থ যে কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষজন ট্যান হওয়াটা অর্থাৎ রোদে পোড়াটাকে একটা গ্ল্যামারাস ফ্যাক্টর হিসেবে ভাবে এবং তারা চিন্তা করে যে রোদে যত বেশি পূর্বে যে স্কিনে যে একটা ট্যান ভাব তৈরি হবে, সেই ট্যান ভাবটা অনেক বেশি মাত্রা আকর্ষণীয় একটা ব্যাপার এবং অনেকাংশে ছেলেরা মনে করে যে মেয়েরা খুব পছন্দ করে যে সমস্ত ছেলেরা রোদে পুরো ট্যান হয়। সো আলটিমেটলি তারা এই ট্যান হওয়াটাকে খুব পছন্দ করে এবং তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই সানস্ক্রিন ক্রিম যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করে না। এরকম প্রখর সূর্যালোক কিংবা প্রখর আলট্রাভায়োলেট রের ক্ষতিকারক প্রভাবের মাঝেও তারা সানস্ক্রিনটা ওইভাবে ব্যবহার করে না, কারণ ট্যান হওয়াটাকে তারা খুব গুরুত্বপূর্ণ বা ট্যান হওয়াটাকে তারা খুব আকর্ষণীয় একটা ব্যাপার মনে করে। আর পঞ্চমত যে ব্যাপারটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের শরীরে মেলানিনের পরিমাণটা আসলে কম থাকে। আমরা জানি যে যে সমস্ত মানুষ একটু শ্বেতকায় অর্থাৎ যে সমস্ত মানুষ একটু বেশি সাদা তাদের শরীরে মেলানিনের পরিমাণটা কম থাকে। সো ওই যে আলট্রাভায়োলেট রের কাছ থেকে প্রোটেকশনের জায়গাটা অনেক কম পাওয়া যায় এবং মূলত আসলে অস্ট্রেলিয়াতে যে সমস্ত মানুষ বসবাস করে ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ এই মুহূর্তে বেশি বসবাস করে। সো আলটিমেটলি তাদের এই মেলানিনের পরিমাণটা কম হওয়ার কারণে ওই প্রোটেকশনটা তারা একটু কম পায়। এবার আমরা প্রথম ব্যাখ্যাটার দিকে যাই, যেটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা সবার জানার প্রয়োজন আছে বলে মনে করি। অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। সেটা হচ্ছে এই যেটা আমরা বলছিলাম যে আলট্রাভায়োলেট রের যে ক্ষতিকারক প্রভাব, যেটা অতিবেগুনি রশ্মির আমাদের ত্বকের উপর ক্ষতিকারক প্রভাব পড়ছে, অস্ট্রেলিয়াতে কেন সেটা সবচেয়ে বেশি হয় তার আগে আমাদের জানতে হবে সূর্য থেকে এই যে সূর্যের আলোগুলো আমাদের পৃথিবীতে আসছে এবং আমাদের গায়ে লাগছে, যেটা আমরা বলছি যে আলট্রাভায়োলেট রে আমাদের শরীরে লাগছে, আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে, আমাদের পুরোপুরি ইমিউন সিস্টেমের মধ্যে প্রভাব পড়তে পারে। এখান থেকেও কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়ে রেখেছেন এবং সেই প্রোটেকশনের ব্যবস্থাটা হচ্ছে ওজোন লেয়ার। অর্থাৎ এই যে সূর্য থেকে পৃথিবীতে যখন অতিবেগুনি রশ্মিটা আসছে এর মাঝখানে 3 থেকে 5 মিলিমিটারের একটা ওজোন লেয়ার রয়েছে, যে ওজোন লেয়ারটা আমাদেরকে সেই ক্ষতিকারক রশ্মির প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। কিন্তু অ্যান্টার্কটিকাতে এই যে বলছিলাম যে ওজোন হোলটা তৈরি হয়, অর্থাৎ ওই জায়গাটায় বেশ কিছু হোল তৈরি হয়, যে কারণে যেটা বলছিলাম যে একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা আছে, যেটার কারণে ওই যে আলট্রাভায়োলেট রের যে ক্ষতিকারক প্রভাবটা আমাদের খুব বেশি হয় না। কিন্তু যখন সেই জায়গাটায় হোল তৈরি হয় বা গর্ত তৈরি হয় তখন কিন্তু সূর্যের আলোর এই যে অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের গায়ে চলে আসে এবং এরকমই যে ওজোন হোল সেটা অ্যান্টার্কটিকাতে তৈরি হয় অনেক বেশি মাত্রায়। সেই অ্যান্টার্কটিকায় তৈরি হওয়ার পেছনের কারণটা এবার একটু ব্যাখ্যা করতে চাই। নাম্বার 1 কারণ যেটা সেটা হচ্ছে যে মানব সৃষ্ট যে ব্যাপারগুলো আছে, মানুষের তৈরি যে রাসায়নিক ক্লোরোফ্লোরো কার্বনজনিত যে ব্যাপারগুলো রয়েছে, সাপোজ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্প্রে, এসবে ব্যবহৃত যে ক্লোরোফ্লোরো কার্বনগুলো আছে সেগুলো বাতাসে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি এগুলোকে ভেঙে ক্লোরিন এবং ব্রোমিন তৈরি করে। এই ক্লোরিন এবং ব্রোমিন অত্যন্ত ক্ষতিকারক, কারণ ক্লোরিন পরমাণুই হাজার হাজার ওজোন অণু ধ্বংস করতে পারে। কিন্তু প্রশ্নের জায়গাটা এবার আসে যে কেন অ্যান্টার্কটিকাতে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কেন অ্যান্টার্কটিকাতে সে ওজোন হোলটা তৈরি হয় এর পেছনে কারণটা হচ্ছে অ্যান্টার্কটিকার শীতকালে তীব্র ঠান্ডা, সেটা -75-78 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সেখানে আকাশে বিশেষ বরফ জাতীয় মেঘ তৈরি হয়। এই মেঘগুলো ক্লোরিন এবং ব্রোমিনকে সবচেয়ে বেশি ক্ষতিকারক রূপে রূপান্তর করতে সহায়তা করে। শীতকালে সূর্যালোকটা যেহেতু থাকে না তাই ওজোন স্তরটা ধ্বংস হয় না, বরং সে সময়টায় ক্ষতিকারক রাসায়নিক জমতে থাকে। এরপর যখন বসন্তর আলো আসে
অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টাতে সূর্যালোক ফেরত আসার পর ক্লোরিন এবং ব্রোমিনটা সক্রিয় হয়ে যায়। তখন একের পর এক বিক্রিয়া দ্রুত ওজোন অণু ধ্বংস হতে থাকে। এর ফলেই তৈরি হয় মৌসুমী ওজোন গর্ত কিংবা যেটাকে আমরা বলছি যে ওজোন হোল। সো এই যে অ্যান্টার্কটিকায় যে ওজোন হোলটা তৈরি হয়, সেই ওজোন হোলটা তৈরি হওয়ার কারণে ওই যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, সেই অতিবেগুনি রশ্মি একদম ডিরেক্ট উইদাউট এনি প্রোটেক্টিভ লেয়ার সেখানে চলে আসে। এবং অস্ট্রেলিয়া যেহেতু ওজোন হোলের খুব কাছাকাছি অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ অ্যান্টার্কটিকার ওজোন হোলের খুব কাছাকাছি অঞ্চলে অস্ট্রেলিয়ার অবস্থান, সো অস্ট্রেলিয়াতে এই ক্ষতিকারক পরিমাণটা আসলে অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। এবং যেমনটা আমি একটু আগেই বলছিলাম যে প্রায় 7.5 লক্ষ মানুষ একটা বছর চিকিৎসা নিয়েছেন। 2016 সালের একটা জার্নালে এমনটাই পাওয়া যায়। মাইকেল ক্লার্ক তিনিও সেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার ট্রিটমেন্ট চলছে। স্কিন ক্যান্সার অস্ট্রেলিয়াতে ইটস ভেরি কমন। আশা করব, প্রত্যাশা করব মাইকেল ক্লার্ক তিনি এই জায়গা থেকে অবশ্যই উতরে উঠবেন এবং অস্ট্রেলিয়াতে যারা বসবাস করছেন, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা বসবাস করছেন, তাদের প্রতিও দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। এবং অবশ্যই অবশ্যই সেই জায়গাটাতে সলিউশন তো অনেকে, ডক্টররা তো অনেক সলিউশনের কথাই বলেন, কিন্তু ওই যে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করাটা, সেটাকেই সবাই একটা একদম পারফেক্ট সলিউশন হিসেবে দেখেন। এবং ডক্টররা তো অবশ্যই আছেন সেসব জায়গায় কনসালটেন্সি দেওয়ার জন্য। আমি আশা করব যে যারাই আছেন সেই জায়গাটাতে সেই ডক্টরদের কনসালটেন্সিগুলো অবশ্যই মেনে চলবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।